ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিদম অফ লাইফস্টাইল। এটা হচ্ছে স্যাটারডের ব্লগ। স্যাটারডেতে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম। শুক্রবার দিন ছিল শিবরাত্রির, তো তার পরের দিনও শিবরাত্রির সন্ধেবেলা পর্যন্ত সময়টা ছিল, তো সেই জন্য একটু মন্দিরের দর্শনও হয়ে গেল আমাদের। তারপরে চলে গেছিলাম এন্টালি মার্কেটে। এন্টালি মার্কেটে সন্ধেবেলাও তো বাজার বসে, তো এখানেও একটু বাজারগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর একটু এগিয়ে যেতে চোখে পড়লো এখানেও পুজো হচ্ছে, শিব দুর্গার পুজো, খুব ভালো লাগলো। তো এখানেও একটু দর্শন করে নিলাম। আর তারপরে আমরা চলে গেলাম এন্টালি মার্কেটের ভেতরে কিছু টুকটাক কিনতে। তো অমির জন্য একটা টিফিন বক্স কেনার ছিল, সেটা অবশ্য কিনিনি, মনের মতো হয়নি বলে। তো এই দেখো দোকানে অনেক রকমের সব জিনিসপত্র পাওয়া যায়, একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো এখানে দেখো বিভিন্ন কোম্পানির ছিল, মিল্টনেরও ছিল। তো কিন্তু আমি চাইছিলাম ভেতরটা স্টিলের হবে টিফিন বক্স, তো সেরকম পেয়েছিলাম, তাও মনের মতো খুব একটা পছন্দ হয়নি। কালেকশন এদের অনেকটাই কম ছিল, তো দেখবো পরে যদি অনলাইন থেকে কেনা যায়। আর এই দেখো এটা মোটামুটি পছন্দই হয়েছিল, তো যাই হোক, তো আর নিলাম না। তো তারপরে চলে গেছিলাম ড্রাই ফ্রুটসের দোকানে, ওখান থেকে কিছু টুকটাক কিনলাম। তো বিশেষত অমির জন্যই কেনা হয়েছিল। আর এখানে দেখো অমি বসে রয়েছে, ও দেখছে কী কেনা হচ্ছে না হচ্ছে। আর তারপরে কিনলাম আমার একটা জিনিস, সেটা হচ্ছে এই যে খুব দরকারি একটা জিনিস, ল্যাক্টোক্যালামাইন। এটা তো আমি ইউজ করি, কারা কারা ইউজ করো জানিও। তো তারপরে এগিয়ে গেলাম পরপর সব, তো পুরো দোকান ভরে ভরে। আর এখানেই তারপরে গেলাম টেস্ট অ্যান্ড বাইটে কিছু খাওয়ার জন্য। তো সন্ধেবেলায় স্বাভাবিকভাবে কিছু খেতে ইচ্ছা হচ্ছিলো, সেই জন্য ভাবলাম কিছু খাওয়া যাক। আর এখানে তো দেখো অমি তো আইসক্রিমের দিকে চলে গেছে। আর এখানে হরেক রকমের যা হয় সব কেক টেক ছিল। তো 8ই মার্চ ছিল, যেহেতু ওমেন্স ডে স্পেশাল, অনেক কেক টেকও ছিল। তো অনেকটা সেলও হয়ে গেছে, সবাই কিনে নিয়ে চলেও গেছে। আর এখানে দেখো প্রচুর পেস্ট্রিও রয়েছে, এখানে প্যাটিস ট্যাটিস সব রয়েছে। তো এখানে একটা নিয়ে নিয়েছিলাম চিকেন স্যান্ডউইচ। তো আমি তো গেলেই চিকেন স্যান্ডউইচ কিংবা চিকেন প্যাটিস তো নেবই, তো সেই জন্য ভাবলাম চিকেন স্যান্ডউইচই নেওয়া যাক। আর এছাড়া অনেক রকমের অনেক ধরনের স্ন্যাক্সও ছিল। টেস্ট অ্যান্ড বাইট থেকে খেয়ে দিয়ে তারপরে একটুখানি এগিয়ে গেলাম। তো আমাদের ওখানে এন্টালিতেই খুলেছে এই দোকানটা। তো এই রেস্টুরেন্টটা বেশ সুন্দর, চাইনিজ রেস্টুরেন্ট, বেশ ভালো লাগলো, ভেতরে পরিবেশটাও খুব সুন্দর। তো এছাড়া খাবারগুলো খুব রিজনেবল প্রাইসে, তো একদিন আসা যেতেই পারে। তো যাই হোক, তো চলো আজকের ব্লগ এখানে এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। গুড বাই।